কোথাও কোথাও আবার ধীর গতিতে যানবাহন চলাচল করছে। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে মহাসড়কের এলেঙ্গা থেকে যুক্ত হয়েছেন কাউসার আহমেদ। কাউসার, ঈদের ছুটি তো শেষ, সেক্ষেত্রে যানবাহনের এত চাপ কেন, কি বলছে প্রশাসন? পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে এখনো অনেক মানুষ কর্মস্থলে ফিরছে। আর তারা বলছে যে ঈদের 2-3 দিন পরে যে পরিমাণ লোকজন কর্মস্থলে ফিরেছে তার চেয়ে কয়েক গুণ বেশি লোকজন বৃহস্পতিবার, শুক্রবার এবং আজকে তারা ঢাকায় সহ বিভিন্ন অঞ্চলে যারা কর্মস্থলে থাকেন তারা সেই কর্মস্থলে ফিরছেন। এতে করে অতিরিক্ত যানবাহনের চাপ, গতকাল বিকেলে কয়েক দফায় বৃষ্টি সহ নানা কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমার পেছনে যে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে এটি প্রায় 40 থেকে 45 মিনিট পর কচ্ছপ গতিতে সামনের দিকে যাচ্ছে। আর এর আগে কিন্তু প্রায় 40-45 মিনিট এখানে দাঁড়ানো অবস্থায় ছিল। আর আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা থেকে যে সমস্ত যানবাহন সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চলের দিকে যাচ্ছে তার বেশিরভাগ বাসেরই আসনই ফাঁকা। আর এখানে যারা বাসের চালক সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে তাদের এখনো বাসের গণপরিবহনের ব্যাপক চাহিদা রয়েছে, যে কারণে তাদের এই আসন ফাঁকা থাকার পরও কিন্তু তারা সেই সিরাজগঞ্জ সহ উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। আমরা আজ ভোর থেকে এখন পর্যন্ত এলেঙ্গা বাস স্ট্যান্ড, নগর জলপাই, পাবনা সহ যমুনা সেতুর পূর্ব গোলচত্বর এলাকা সহ গুরুত্বপূর্ণ এলাকায় এখনো কর্মস্থলে ফেরা মানুষের আমরা ভিড় লক্ষ্য করেছি। তারা বলছেন যে কেউ কেউ ঈদের ছুটির সাথে বাড়তি ছুটি নিয়ে তারা এই ঈদের আনন্দ উপভোগ করেছেন। আর এদিকে আমরা যতটুকু তথ্য পেয়েছি যমুনা সেতু থেকে, সেখান থেকে বলা হচ্ছে যে যমুনা সেতুতে একাধিক গাড়ি বিকল, সড়ক দুর্ঘটনা, অতিরিক্ত যানবাহনের চাপ, নানা কারণে এই উভয় যমুনা সেতুতে পর্যাপ্ত পরিমাণ যানবাহন টানতে না পারায় যমুনা সেতুর টাঙ্গাইল প্রান্তে যেরকম যানজট রয়েছে ঠিক সিরাজগঞ্জ প্রান্তেও যানজট রয়েছে বলে জানিয়েছে পুলিশ ও সেতু কর্তৃপক্ষ। আর এদিকে স্বাভাবিক সময়ে প্রতি মিনিটে 12 থেকে 14টি যানবাহন যমুনা সেতু পারাপার হলেও এই অতিরিক্ত যানবাহনের চাপের কারণে প্রতি মিনিটে 40 থেকে 42টি যানবাহন পারাপার হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর এদিকে যানজট নিরসনে পুলিশের পক্ষ থেকে তারা কাজ করে যাচ্ছেন। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে একটি গাড়ি বিকল বা যান্ত্রিক দেখা দিলে বা দুর্ঘটনা হলে সেই গাড়িটি অপসারণ করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণে এই যানজট আরো কয়েক কিলোমিটার বেড়ে যায়। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে বেলা বাড়ার সাথে সাথে এই যানজট নিরসন হবে, তখন মানুষের এখন যে দুর্ভোগটা হচ্ছে সেই দুর্ভোগটা হবে না। তো রওশন, এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে যানজটের সর্বশেষ তথ্য। ঢাকা টাঙ্গাইল